যদি আমি ওর কথা না শুনতাম তাহলে অন্য কেউ তোমাকে কিডন্যাপ করত। আমি সব সত্যি সত্যি বলে দিয়েছি। যদি তুমি বিশ্বাস করো তাহলে দুদিন আমার সাথে থাকতে পারো, বাকিটা আপনা আপনি জানতে পেরে যাবে। এবার তোমার ইচ্ছা। হ্যালো, আমি শিশু বলছি। বলুন স্যার। যখনই শহর ক্রস করবে বাঁ দিকে একটা কালো কার দেখতে পাবে, নাম্বারটা K04MJ1009। মেয়েটাকে নিয়ে গিয়ে গাড়িতে তুলে দাও। কিন্তু ও তো আমার সাথে থাকবে। এই ধান্দাতে কথাই হলো আসল, কিন্তু আমি কাউকে বিশ্বাস করি না। যতটুকু তোকে বলেছি ততটুকুই তুই কর। আহ, তাহলে স্যার ও কার সাথে, কে নিয়ে যাবে ওকে? ওই গাড়ির ভিতরে একজন থাকবে, তার নাম হলো মিত্রা। ওর কথা বলা স্টাইল কিন্তু খুবই মজার। ওর সঙ্গে ওকে পাঠিয়ে দে। স্যার কিন্তু এক মিনিট। ওই মেয়েটাকে যে বিয়ে করবে তার নাম হলো রকি, আর সে খুবই ডেঞ্জারাস। যত তাড়াতাড়ি সম্ভব মেয়েটাকে ডেলিভারি দিয়ে ওখান থেকে কেটে পড় তুই। তোর 50% রেডি থাকবে, তুই এসে নিয়ে যাস। ঠিক আছে স্যার। শুনতে পেয়েছো তো? ঠিক আছে, আমি দুদিনের জন্য তোমার সাথে যাব, কিন্তু তোমার জন্য যেন আমার কোনো সমস্যা না হয়। আমি নিজের মায়ের দিব্যি দিয়ে তোমাকে প্রপোজ করেছিলাম, আর এখনো তারই দিব্যি দিয়ে বলছি, তোমাকে কখনো কোনো সমস্যায় ফেলবো না। বিশ্বাস রাখো আমার উপর। কন্নড়ের কওয়ারি আমি ইয়ে তুমি কি কাওয়ালি? মাল কোথায়? কে? ওটা তুমি নাকি? মাল কোথায়? এই এই মাল না, মেয়ে বল। এই তুমি একজন প্রফেশনাল কিডন্যাপারের গায়ে হাত দিয়েছো। যেভাবে মারলে সেটা নিয়ে আমার ডাউট হচ্ছে। এই এই মাস্কটা সরা। আচ্ছা, তোর কি মাল চাই নাকি আমার মুখটা দেখতে চাস? মাল হ্যাঁ? মে 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 হ্যাঁ, এবার ঠিক আছে। এভাবে দেখলে না চোখ দুটো বাইরে বেরিয়ে আসবে। ওকে দেখে কিন্তু মনে হচ্ছে না ওকে কিডন্যাপ করা হয়েছে, সেরকম কোনো লক্ষণ নেই। ও, তোকেও দেখে না মনে হচ্ছে না যে তুই কোনো কিডন্যাপার। আর মাত্র 3টে কিডন্যাপ করে নি, পুরো সেঞ্চুরি হয়ে যাবে। তুই এইভাবেই কিডন্যাপিং এর কাউন্টিং এন্ড ডিসকাশন কর, আমি মেয়েটাকে নিয়ে চলে যাচ্ছি। এই ঠিক আছে, মালটা চেক করে নিবি। এই 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 আরে মাল নয়, মেয়ে। এই আরে এসব কি করছিস? আরে কান্না কান্না। কেমন লাগলো? এও ভয় দেখাচ্ছে তো। পুরুষ মানুষের কোনো সম্মানই নেই দেখছি। এই জীবনটা নমস্কার স্যার। আসুন 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 আসুন। সব ঠিকঠাক তো? খুশি সব তো ঠিক আছে। তোমরা? ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। আপনাদের দেখে খুব ভালো লাগছে। মনে হচ্ছে রাত্রে যেন দুটো শো দেখেছি। আচ্ছা। আর একটা শো দেখা হয়ে গেল, ওকে, এখানে স্যার, চলে ঠিক এসো। আছে। হ্যাঁ, স্যার, ঠিক আছে। এই যে পৌঁছে গেছে। যেখানে নিয়ে যাওয়ার কথা ছিল এটা তো তার থেকেও ভালো জায়গা, খুব ভালো জায়গা। এই আরে কাঁথা কোথাকার, সারাক্ষণ খেয়ে খেয়ে তো বডিটা একেবারে হাতির মতো বানিয়ে ফেলেছো, আর তার উপর গাড়িটা রিকশার মতো চালাচ্ছিলে। তোমাকে তো, তোমার কি চোখের প্রবলেম আছে বলো তো? গাড়িটা খুব ছোট তো, সেই জন্য বড় গর্ত, নদী, নালা কিছুই দেখতে পাই না। এরপর থেকে দেখো, যেভাবে ট্রেন যায় সেভাবেই চালাবো, একদম দুম দুম করে। সাবধানে, এখান থেকে কি নামাতে হয় সেটা বলো। আরে বাপরে, এর মুখটা একবার দেখো। এই। আমাদের লাগেজগুলো নামিয়ে দাও। হ্যাঁ, ঠিক আছে। এবার আমি গিয়ে অদ্ভুত লোক নিশ্চিন্তে তো। ম্যাসাজ করাবো, আমি মানলাম আর না। কোনো চিন্তা নেই। মেয়ে নয় তো পুরো আগুনের গোলা। এটাই সেই জায়গা।
ওয়েলকাম টু কাপলিং কটেজ। আপনাদের মতন কাপলসদের জন্য এই হোটেল চালিয়ে আমরা বেঁচে আছি। আরে এটা দাও, এটা অনেক দামি একটা জিনিস, এসবে হাত দিতে নেই। হ্যাঁ। আমাদের একটা সিঙ্গেল রুম দরকার। তুমি কি ছাদে শোবে নাকি? দুটো রুম দেবেন। ডিলাক্স রুম নাকি নন ডিলাক্স? ওর জন্য তো আস্তা করে দিলেও চলবে, কিন্তু আমার জন্য সুপার ডিলাক্স উইথ অল ফ্যাসিলিটিস। আসুন 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 আসুন। এই হলো লাকি রুম। কার জন্য? যারা থাকবে তাদের জন্য। এটা কিরকম গন্ধ আসছে? স্মেল। এক মিনিট ম্যাডাম, আমি রুম ফ্রেশনার আনছি। মাগো। লা বাইট নমঃ, নমঃ। সাইড নমঃ, করো নমঃ, কিস করো নমঃ। এটা রুম নাকি সিমেন্টের গোডাউন? এখানে যে থাকবে তার কি অবস্থা হবে? আরে দাদা, সকাল থেকে পরিষ্কার শুরু করলে সন্ধ্যের মধ্যে তো হয়েই যেত। এটার অবস্থা তো খুবই খারাপ। আপনি আসলে কি বলতে চাইছেন? শুধু গ্যাস চারিদিকে, জল তো নেই। এক মিনিট ম্যাডাম। মাগো। বালতি পার বালতি 50 টাকা। এটা তো আমিও দেখতে পাচ্ছি যে এটা বালতি, কিন্তু তুমি তো বলেছিলে এখানে সব ফ্যাসিলিটি পাওয়া যাবে। আপনি আসলে কি বলতে চাইছেন? এই চুপ কর। কাস্টমারকে কেউ মুখে মুখে কথা বলে? এই কটেজের আবার শুরু হয়ে গেছে। ঠাকুরদার সময় থেকে একটা ইতিহাস রয়েছে, যে কোনোদিন বিয়ে করলো না। সত্যি বলতে আমার আজ পর্যন্ত বিয়ে হয়নি। কি যে করি, কি ভাগ্য আমার। হ্যালো মিস্টার অরবিন্দ, কেমন আছেন আপনি? ও হ্যালো, প্লিজ টেক ইউর সিট। মাইসোর যাচ্ছিলাম। মিস্টার কাপুর বললেন যে আপনার সঙ্গে দেখা করে আসতে। ব্যাপারটা কি? আমার বোন বাড়ি থেকে শপিং করতে বেরিয়েছিল, কিন্তু এখনো ফিরে আসেনি। আর ওর ফোনটাও সুইচ অফ বলছে স্যার। বন্ধুদের সঙ্গে কোথাও ট্রিপে গেছে হয়তো। ও কিন্তু আমাকে না বলে কোথাও যায় না। আপনার কি কাউকে সন্দেহ হয়? কাউকে সন্দেহ? নো চান্স স্যার। পলিটিক্স হোক বা বিজনেস, আমাদের স্যারের কোনো শত্রু নেই। যদি এই কথাটা বাইরে লিক হয়ে যায়, তাতে আমার ইমেজে একটা ধাক্কা লাগবে। ওকে মিস্টার অরবিন্দ, ডোন্ট ওয়ারি। আপনার বোনকে সুরক্ষিতভাবে বাড়ি ফিরিয়ে আনার দায়িত্ব আমার। প্লিজ। রিসেন্ট ফটো কিছু পাওয়া যেতে পারে? আমি পাশের রুমে যাচ্ছি, কোনো দরকার পড়লে আমাকে ডাকবে। রাজা, যদি তোমার কোনো প্রবলেম না হয় তো তুমি এখানেই ঘুমাতে পারো।